প্লাকেট আমরা দুইটা বাটন দেব, এখানে দেবো একটা প্লাকেটে দেবো আর একটা কাফে দিব। ওকে, কাফে আমরা যদি দিতে চাই তাহলে কাফটাকে কি করতে হবে, আগে মিডল করতে হবে। তাহলে এই কাফটার মিডলে যদি এখানে বাটন দিতে চাই আমরা এটা ক্লিক করে মিডল করতে পারি, মনে করেন এই যে এখানে দিয়ে দিলাম, এটা ক্লিক পড়ছে, এখানে পড়ছে না, এটা হবে হোল আর এটা হবে বাটন, এপাশে বাটন। তাহলে হোল আর বাটন তো বুঝছেন। তাহলে আমরা এখানে গেলাম, এটা বাটন হোল দিলাম, বাটন হোলটাকে আমরা এই যে মিডল করে এখানে দিলাম বাটন। হ্যাঁ, ওকে, আবার বাটনটা কি করবো আমরা সেম ওয়েতে বাটনটাকে এটার মিডলে ধরে এখানে দিলাম, এখানে বাটন দিচ্ছি। এখন যদি এটা দূরে কাজ হয় তাহলে আপনি এটাতে এডিট করবেন। ওকে, এটা হচ্ছে মুভ বাটন, বাটন আর বাটন হলে যে মুভ করলেন, একটু কাছে দিলেন, একটু দূরে দিলেন, হ্যাঁ একটু কাছে দিলেন। ওকে, এখন আমরা বাটন আর বাটন হোল দিলাম, সেম কাজটা করব আমরা প্লাকেটে। প্লাকেটে দিব আর দিব হচ্ছে স্লিভের গাম্বেল আর প্লাকেটে। সো আমরা সেম বাটন হোল দিয়ে দিলাম স্লিভের প্লাকেট। এখন প্লাকেটের বাটন হোল তো কি হবে, একটু মুভ হবে, রাইট? ঘোরানো যাবে, হ্যাঁ। তো ঘুরাইতে হলে কি করবো আমরা, জাস্ট এখানে এসে পারবো, দেখেন এখানে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে ডিফল্ট বাটন হলো, এখানে ক্লিক করবো, ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করার পরে দেখেন এখানে এখানে হচ্ছে বাটন হোলের সব প্রপার্টিস। ওকে, অল বাটন হোল ইনফরমেশন, যে শেপ, বিভিন্ন শেপ নেবেন, বিভিন্ন ধরনের শেপ আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে নর্মাল বাটন করছে, তাই না? তারপরে বাটন হলো উইথ, এটা সাইজ উইথ কমানো বাড়ানো আছে। আপনার উইথ দিয়ে দেবেন এটা 2.0, ছোট হয়ে গেল। আপনি যদি দেড় দিবেন 1.5, আরো ছোট হয়ে গেছে না? তারপরে কি করবেন, আপনি এটাকে ঘোরাবেন। ওকে, তারপর এটাকে আপনি যদি আমরা এদিক ওদিক নিতে চাই, মুভ করতে চাই, তা করতে পারবো। এখন আপনি বলেন এটাকে হোলটাকে ছোট করবো কিভাবে, তখন চলে যাবো ওই যে বাটন হোল, এই যে বাটন হোল উপরে, এখানে যে ক্লিক করে এখানে ক্লিক করবো। ঠিক আছে, এখন আমি এটাকে ছোট করবো, এটাকে করবো না, তাহলে দুইটাকে আলাদা আলাদা লিখতে হবে। এটা দেবো হচ্ছে প্লাকেট, এখানে লিখবো হচ্ছে প্লাকেট, ক্লিক করবো আর দুইটা ক্লিক করবো, স্লিপ প্লাকেট, স্লিপ প্লাকেট, এটা স্লিপ প্লাকেট গোল। আর এটা কপি করবো, এই যে কপি করে এটাকে লিখবো স্লিপ কাফ, কাফ। এটা হইলো, এটার উপর ক্লিক করে, এটার উপর ক্লিক করে আমি এটাতে দিয়ে দিলাম, এটা কাফে থাকবো। আর এটার উপর ক্লিক করে এটাকে স্লিপ বলতে চাইছিলাম প্লাকেটে, যে আমরা একটু ছোট করবো, যে প্লাকেট স্লিপ প্লাকেটে ক্লিক করে প্লাকেটটা যদি আমরা 1.30 দেই, শুধু এটাই কমবে, ওইটা কমবে না। ঠিক আছে, শুধু এটাই কমবে, এটা কমবে না। এটাকে কাফ, হচ্ছে কাফের বাটন মধ্যে আছে। এখন এটাকে কপি করলাম, এটার উপর ক্লিক করে এটা কপি করলাম, কপি করে এটাকে লেখা হচ্ছে প্লাকেট, প্লাকেটের বাটন। এখন প্লাকেটের বাটন তো দেই নেই, রাইট? প্লাকেটের বাটন কোথায় দিব আমরা, এদিকে দিব। এটা আমরা এখানে ক্লিক করে, এখানে ক্লিক করতে মানে এখানে দেব। ঠিক আছে, তাহলে আমরা বাটনে চলে গেলাম, বাটন, বাটন থেকে আমরা এই যে এখানে ক্লিক করতে হবে। এটা যেহেতু আমরা আবার মুভ এরিয়াতে চলে যাব, মুভে, মুভ বাটনে ক্লিক করে এটাকে নিয়ে যাব স্লিপ প্লাকেটে, প্লাকেট, তাহলে প্লাকেটের বাটন আমাদের ছোট করতে হবে। দেখেন বাটনের উপর ক্লিক করে যে বাটন উইথ, বাটন উইথ ওইটা দিয়ে দিলেন 1.3, ছোট হয়ে গেছে। ঠিক আছে, এদিকে দেখেন ছোট হয়ে গেছে, 1.3। চাইলে 1.2 করে দিতে পারি আমরা,
এখন দেখেন এটা অনেক থিকনেস দেখা যাচ্ছে, মোটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, থিকনেসটা কমাতে হবে। তাহলে বাটনের উপর ক্লিক করব, করে থিকনেসটা আছে 3, থিকনেস কত? 3, থিকনেস দিতে হবে 1, থিকনেস 1, দেখছেন কমে গেছে, রাইট না? কারণ এত মোটা হলে এটা হবে না, এটার থিকনেস দিতে হবে 1, সব বাটনের সব থিকনেস 1। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, থিকনেসের নিচে আছে দেখেন ওয়েট, ওয়েট যত মোটা হবে তো পড়ে যাবে, ঠিক আছে? ওয়েট দিতে হবে আপনাকে 0.1, কারণ ওয়েট যত লেস হবে তত আমার কি রিস্ক কম থাকবে। সো আমরা ওয়েট দিয়ে দিলাম 0.1, সবগুলো বাটন ওয়েট, বাটন, হোল, প্লাকেটের সবগুলোর ওয়েট দিয়ে দিতে হবে 0.1, 0.1, 0.1, হ্যাঁ? আর থিকনেস হচ্ছে 1। ওকে, নাও আমরা অ্যাটাচ করি বাটন আর বাটন। বুঝতে পারছেন? এটা একটু দূরে সরে গেছে, তাই না? এত দূরে একটু কাছে। তাহলে হচ্ছে এই যে বাটন ব্লক, ওর সাথে ওকে লক করবো, আবার ওর সাথে ওকে লক করবো। লক হয়েছে, দেখেন এই যে লক যে হয়েছে দেখাচ্ছে, দেখাচ্ছে না? এখন লক করার পর আমরা শেষ হবে, এখন বাটনটা উপরে এসে পারবে, জাস্ট একটু পরিশ্রম করতেছে, এটাকে আমরা ঠিক করতে হবে। বাটন করে ঘুমিয়ে ভালো ধরে, তার মানে কি করবো আমরা এটাকে ধরে বরাবর নিয়ে দিব, হ্যাঁ? এখন আবার ঠিক আছে ভাই, বুঝছেন? আপনি এই টেকনিকটা ইউজ করবেন। তাহলে এখন আমাদের কি হয়ে গেছে, নাও বাটন, কাফ এবং প্লাকেটের বাটন অ্যাটাচমেন্ট আছে। আপনি চাইলে কিন্তু এর মেজারমেন্ট আরো বাড়াতে পারবেন, কমাইতে পারবেন, আর টাইট করতে পারবেন, ডোজ দিতে পারবেন, ঠিক আছে? এই যে এখন দেখেন, একবারে বাটন সহ চলে যাবে, এটা মিরর আসছিল, হ্যাঁ, এই জন্য বাটন সিলেক্ট চলে গেল। এখন কি করবো, আমরা এটাকে সিলেক্ট করে আমরা এটা আমরা সিমুলেশন দেবো, দেখছেন? তার মানে আপনাকে এভাবে করতে হবে, কিন্তু এটা সুন্দর হবে না, এটা ভিতরে যায়নি, তাই না? এটা ভিতরে যায় না, ওইটা উপরে এরকম ভাবে ভিতরে যাবে আর কি, এরকম ভাবে ভিতরে যাবে, ওইটা উপরে ঠিক আছে? ঠিক আছে, এটা একটু ধরে ধরে করে দিতে হবে। বাটনটার উপর ক্লিক করে এখানে যেতে হবে, বাটনটা হালকা একটু উপরে দিয়ে দিতে হবে, সিমুলেশন দিলে ঠিক হয়ে যাবে। সিমুলেশনটা আমাদের এটা জাস্ট শো, কিন্তু হ্যাঁ, এটা জাস্ট শো, দিস ইজ দ্য ওয়ার্কিং কারেক্ট। তাহলে আমাদের দুই পাশে বাটন হয়ে গেছে। মেজারমেন্ট চার্ট, কলার, কলার, কলার বেড হাইট, এই দিলে আমাদের অন করে দেখেন আমাদের অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট আমরা অন করলাম, অ্যারেঞ্জমেন্ট অন করলাম, ব্যান্ড এখানে আমরা নিয়ে আসলাম, এই জায়গাটা শুরু করেন, এটা উল্টানো
এটার সাথে এটা জয়েন হবে, জয়েন হয়ে এটা উল্টে এটা উল্টে যাবে, এটা জয়েন হবে বডির সাথে, এই সাইডটা বডি বডির সাথে জয়েন হবে। ওকে, আমরা কি করবো, এটাকে স্ট্রেচ করবো, এখন আমরা বডির সাথে জয়েন করবো, সিমুলেশন অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট অফ। নাও তাহলে এখন দেখেন আমরা ওকে কি করবো, এই যে ফ্রিজ করে রেখে দেবো, এটা হচ্ছে ফ্রিজ। এখন আমরা সুইং দিলে নড়বে না, যেখানে আছে ওকে এটাকে বলে ফ্রিজ। যখন কোনো পার্টস আমরা এই জায়গায় রাখবো, এটাকে ফ্রিজ করবো, রাইট বাটন ক্লিক করে হচ্ছে ফ্রিজ। আবার আনফ্রিজ করলে এখন সিমুলেশন দিলে পরে যাবো, বোঝা যাচ্ছে না? হ্যাঁ। আর যখন ওটাকে ফ্রিজ করে রাখবো, এখন ফ্রিজ দিব, এই যে ফ্রিজ সিমুলেশন দিব, শেয়ার করবে না, এগুলো নয়। হ্যাঁ, ওর মতো থাকবে। ওকে, কেন দিলাম ফ্রিজ? ফ্রিজ দিলাম হচ্ছে বিকজ অফ আমরা এই একটা সুইংটাকে আনস্ট্রেচ করে নেবো, আমরা এটাকে আমাদের তো এই কলার ব্যান্ড অ্যাটাচ করতে হবে, বুঝছো? বাটন লাগাই যাবে। হ্যাঁ, লাগাইতে হবে। এই যে আমরা ওকে জায়গায় নিয়ে এইভাবে রেখে দেন আমরা এটাকে আনফ্রিজ করলাম। একটি বা আনফ্রিজ একটা করলে হবে। এখন আমরা সুইং করবো, এখন এই সুইং সেম, ওয়ান কলার ব্যান্ড, টু অর থ্রি বডি, বডি না ফ্রন্ট ব্যাক, সো আমরা কি করবো, এটাকে সুইং দিব এমএনএস ফ্রি সুইং। নাও এমএনএস ফ্রি সুইং জাস্ট সিলেক্ট করলাম, দেন আমরা স্টার্ট করবো কোথা থেকে, আমাদের ডিরেকশন দেখাচ্ছে এখান থেকে, এখান থেকে জাস্ট ক্লিক করে এখানে দেন ইন্টার। ওকে, নাও এখন ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট শুরু করবো, ফ্রন্ট পার্ট এখান থেকে শুরু করে এখানে শেষ করবো, তারপর যাবো ইউকে, তাই না? ইউকে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা শুরু করবো থেকে এখান থেকে, এরপর থেকে এরপর থেকে এরপর থেকে এরপর থেকে। নাও আমরা স্টার্ট ফ্রম হিয়ার, আমরা যাবো ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট স্পেস কলার এন্ড কলার, দেন বাড়লো হ্যাঁ এমনি মেজারমেন্টটা শো করবে। মেজারমেন্ট হচ্ছে 24 হাফ, এটা হচ্ছে 22 থেকে বাড়াইতে হবে, তাহলে সেম রাখতে হবে, 24 হাফ 22, তাহলে আড়াই দিন আমরা সেম শট 2.5 সেম নিচে আমরা একটা পয়েন্ট দিয়ে ওটাকে করে 50 24 49। সো আমরা দিকে সেভ করব, মেজারমেন্ট অফ এখন আমার যে সুইংটা আমাদের কি আছে, সুইংটা দেখি, কারণ আমাদের সুইংটা আমরা যখন আমরা কি করবো, এটাকে সিমুলেশন দেবো, সিমুলেশন দিয়ে আমরা কলার বসিয়ে দেবো, এখন কলার এটাকে লক করে দেবো আমরা। কলার ব্যান্ড লক বাটন আর বাটন হোল্ড, লক করে জন্য আমরা সিমুলেশন দেবো, তখন আমাদের এইভাবে লক করা লাগে না, আমি এই লকটাই তো কালকে করতে পারি, যার কারণে নেয় নেই। হ্যাঁ, ওকে, আমরা এখন স্টপ করলাম, এটাকে অ্যাটাচ করবো, কন্ট্রোল শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট কলার, অ্যারেঞ্জমেন্ট না দিলে পাঁচটা এপারে ঢুকবে না। হ্যাঁ, আবার অ্যারেঞ্জমেন্ট কন্ট্রোল এফ আমরা অফ করে দেবো। এই যে এখন কলারটাকে আমরা নিয়ে নিলাম, হ্যাঁ কলারটাকে পজিশন করে নিয়ে নিলাম সেম ওয়ে, এবং সেম ভাবে আমরা কি করব, সুইং দেবো। নাও আমরা এমএনএস ফ্রি সুইং, এমএনএস ফ্রি সুইং আমরা জাস্ট এখান থেকে শুরু করে এখানে যে শেষ করব, এবং ইন্টার, এবং সেম ব্যান্ড এখান থেকে শুরু করব, শুরু করে আমরা এখানে যে শেষ করবো। ডিফারেন্স কত আছে দেখেন, সমান একবার পারফেক্ট আছে। দেন আমরা সিমুলেশন দেব, তাহলে কলার ব্যান্ডের সাথে নাইসলি সুইং আছে। ওকে, এখন আমরা কি করবো, কলারটাকে ফুল বা বাজ করবো, রাইট? হ্যাঁ, কিভাবে করবো দেখেন, সিমুলেশন অফ বা সিমুলেশন অন করে করতে পারি আমরা, সিমুলেশন অন আছে, দেন আমরা ফুল ডে যাবো, হ্যাঁ সেম
এনি ফোল্ড এই অপশন ইউজ করবো ফোল্ড জাস্ট ওই লাইনের উপর ক্লিক করবো ওটা আমরা ধরে এরকম ভাবে আমরা ছেড়ে দিই জাস্ট সিমুলেশন দেবো ঠিক আছে তারপর এই অপশনটা চেঞ্জ করে দেবো এই অপশনটাতে দিয়ে দেবো দেখেন সুন্দর নাইসলি আবার বসে গেছে আর এইখানে বাটন লাগাইতে পারবেন না না লাগিয়ে দেবো লাগাই ফেলে একবারে লাগিয়ে দিই হ্যাঁ আমরা বাটন গুলো টাচ করে দিই বা বটনটা দিয়েও দিতে পারেন আমরা দিয়ে দেবো তাহলে এই সবগুলা হোল এখানে কপি করে এটার উপরে ডাবল ক্লিক করলে হবে তারপর মুভি যে আমরা জাস্ট সবগুলাকে সিলেক্ট করে এই যে ওই সিলেক্ট করে এখানে যে ফ্রন্ট প্লাকেটে দিয়ে দিতে হবে সবগুলাই ফ্রন্ট প্লাকেট হয়ে গেছে রেড হয়ে গেছে সবগুলাকে সিলেক্ট করে আবার ঘুরে দিতে হবে রাইট 90 ডিগ্রি দেবে বুঝছে ওকে এখন আসে সেভ এখানে বাটন দিব আমরা সব আগে বাট করব ইউনিফর্ম স্পিড যে আমরা 6 দিব 5 অটোমেটিক সেটা বাট দিছে দেন আমরা ওকে তারপর আমরা বাটনগুলোকে প্রেস করে জাস্ট ডাবল ক্লিক এই লাইনের লক করতে ক্লিক আমরা পুরাটাকে সিলেক্ট করলাম করে এই দেখেন এখানে একটা ক্লিক সবগুলো হয়ে গেল বুঝছেন না এখন দেখেন তো এই যে বাটনগুলো নিচে ছিল অটোমেটিক উপরে এসে পড়ছে বুঝছেন এই জন্য বাটন প্লাকেটটা কিন্তু তার নিচে থাকতে হবে হোল প্লাকেটটা উপরে থাকতে হবে বুঝছেন অটোমেটিকলি বাটনটা উপরে এসে পড়বে না আসলে অফ করে এটা ক্লিক করবে সিমুলেশন অফ বাটনটার উপরে ক্লিক করে ঠান্ডা বাটনটা উপরে উঠাবে উপরে ছেড়ে দেবে নিচে গেলে আস্তে আস্তে উপরে উঠে যাবে এখন আমরা এটা সব পুরা এটাকে সিলেক্ট করে আমরা স্টেজ উঠাই দিলাম আনস্টেজ করে দিলাম এর সিমুলেশন দিলাম বলে রাখি এই সিমুলেশন হ্যাঁ এটা রিয়েলিটিতে আসুন মানে একবারে নর্মাল আসুন তখন তো আমরা বাজ করে ডিস্টেন্স করে রাখছি শক্ত করে রাখছি হ্যাঁ এখন একটা শার্ট আসুন এখন আমরা এই দাগগুলো উঠাতে গেলে আমরা এখানে যেতে হবে দেখেন এই যে এখানে যে শু গার্মেন্ট শু অ্যাক্টিভ শু সিম লাইন এই শু ইন্টারনাল লাইন ঠিক আছে এই যে ইন্টারনাল লাইন দিছিলাম না আমরা এই যে এখানে ইন্টারনাল লাইন তাহলে এখানে যাবেন ওই শার্টের শু ইন্টারনাল লাইন ওকে এই যে শো আচ্ছা এখান থেকে সব অপশন পাবেন শো বেজ লাইন এই যেটা বেজ লাইন কালার নিয়ে হ্যাঁ এখন আপনার স্টেজ দেওয়া লাগবে হ্যাঁ এখন যদি আপনি বটম স্টেজে আমরা একটা বটম স্টেজেই কালার এখন আপনার কালার দিলেন এই ফেব্রিকে যে আপনাদের ফেব্রিকে দেন না এই ফেব্রিকে এখানে যাবে এটা ফেব্রিক দেন আমরা কি করব একটা ফেব্রিক দিব আমরা মনে করেন ক্যানভাস করবেন ক্যানভাস প্যাটার্ন দেন ওপেন ক্যানভাস প্লাস ওপেন চিফন আরেকটা ফেব্রিক এখানে দিলেন তারপর আপনার কর্ডরো আছে কর্ডরো এখানে দিলেন এটা কি দিলেন ফেব্রিক এটা ফেব্রিক হলো ক্যানভাস ওপেন ক্যানভাস দেখেন ক্যানভাস না ওপেন ক্যানভাস এটা আপনি মনে করলেন পুরোটা সিলেক্ট করে না ওপেন শিফন দিবেন এই শিফনের উপর ক্লিক করে এটা ক্লিক করবেন যে শিফন হয়ে গেছে শিফন মানে একবারে পাতলা হ্যাঁ আবার এখন দেবেন কর্ডরো কর্ডরো দেবেন এটা কর্ডরো হয়ে গেছে তাই না বিভিন্ন ফেব্রিক আছে এখন আপনার আমরা স্টেজ দেব বর্তমানে আমরা এখান থেকে এখান থেকে ক্লিক করে তাহলে এখানে আসার পর এটা কতটুকু ধরে নিব আমরা এই টপ স্টেজের উপর ক্লিক করব আমরা ওই যে অফসেট এটা 118 আর আমরা 14 উপরে দিতে হবে 14 উপরে আছে না আপনি যতটুকু উপরে দিতে চান এই যে 1438 দিয়ে দেবেন দা দিবেন তা হ্যাঁ সেম হয়ে এখান থেকে ক্লিক করে এখানে এই যে নিয়ে নিচ্ছি আমার হচ্ছে ব্যাক তাহলে আমাদের এই যে টপ স্টেজ এনেছে এখন টপ স্টেজ আপনি বলতে পারেন বলে ভাই আমার শুধু উপরে নিচে ভিতরে নেই এই যে বাইরে নেই নিচে বাইরে নেই তাহলে এইখানে যে সেটার উপর ক্লিক করে এখন অপশন আছে
এখানে নিচে অপশন আছে, অপশনের নাম হচ্ছে এই দেখেন ফেস, শুধু ফ্রন্ট আছে, বোথ জন দেবেন তো বোথ সাইডে নিচে এই যে ফেস, ফেস। এবং কয়টা এসটি দিতে চান, দুইটা এসটি দিতে চান, দুইটা দিতে পারবেন আপনি, দুইটা তিনটে, দুইটা ডিসটেন্স কতটুকু দূর হবে, 1.8 করে দিয়ে দিবেন, এই যে 1, হ্যাঁ, ডাবল ডিসটেন্স, হ্যাঁ, ওকে, ডাবল ডিসটেন্স 1.8 করে দিয়ে দিবেন ডান। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনার কালারটা চেঞ্জ করতে চাইলে কালার, যে কোনো কালার দিতে চান, সিমিলার কালার দিতে চান, সিমিলার কালার দিতে সেটার উপর ক্লিক করে এটা বডির উপর ক্লিক করবেন, মানে ডিটিএম কালার হয়ে গেছে। না না, কালার অন্য কালার অন্য দেওয়া দেবে। আমরা এটাকে বাদ দিলাম সিগাতে, আমরা মনে করেন আরেকটা কালার বোঝা যায়, হ্যাঁ, ওকে, স্টেজে দিচ্ছে এটা না বোঝা যাবে, আর দিতে সময় সিমিলার কালার দিয়ে দেবে। হ্যাঁ, পরে দিলেন সিমিলার। সোয়ান স্টিচ আমরা কিভাবে দিব, সিঙ্গেল ডাবল, বুঝছেন তো, প্লাকেটে যদি আপনি স্টিচ দিতে চান, মনে করেন যে প্লাকেটে এখন আমরা সিঙ্গেল স্টিচ দিব, প্লাকেট স্টিচে গেলাম, এখানে আমরা একটা বানাইলাম, দিয়ে দিলাম, বা এটারে কপি করতে পারি, এটার উপর ক্লিক করে কপি দিয়ে দিলাম, শুধু নাম চেঞ্জ করলাম, প্লাকেট, দিয়ে এটাকে ডাবল আছে, এটাকে আমরা সিঙ্গেল করে দেব, ডাবলটাকে সিঙ্গেল দেব, বললাম না, দিয়ে আমরা এখানে টানতে হবে, এই যে এই যে এই যে ফ্রি টপ স্টিচ, জাস্ট এখান থেকে ক্লিক করে এখানে দিতে হবে, বা এখানে ক্লিক করে, এখান থেকে ক্লিক করে এখানে। এখন দেখছেন এখানে সিঙ্গেল টপ স্টিচ এসে বসে, আপনি কতটুকু দূরে নেবেন, কাছে নেবেন, এটা আপনার ব্যাপার। হ্যাঁ, কতটুকু এটাও সেম, এখানে ক্লিক করে এখানে দিলাম। এখন এটা কোন পাশে দিছে, এটা বাটনের সাইডে বাটন এই পাশে, আর এটা হচ্ছে ফোর, এটা বাইরে চলে বাইরে, ঠিক আছে, সিঙ্গেল ডাবল আপনি যাই দিতেছেন, বুঝছেন, আপনি এই যে কলারের কলার যদি এই যে দিবেন, আচ্ছা কলার এই যে আমরা দিই, আমরা কলার সেম এখন এটা বড় হয়ে গেছে না, কলার তো বড় হবে না, তারপরে প্লাকেটটা কপি করবেন, প্লাকেটটা উপরে ক্লিক করে কপি, কপি করে এটাকে কি নেবেন, কলার এস, কলার কলার, তারপরে কি করবেন, এর উপর ক্লিক করে এই যে এখানে কলার কত দেওয়া আছে, আছে হচ্ছে 3.8 হবে, এবং 1.8 বা 160, এটাকে কলারে নিতে হবে, এটাকে কলারে নিতে হবে, কলারে দেখাই দিতে হবে। কলার দেখাই দিতে হবে, রাইট, পারফেক্ট, বুঝছেন, এইভাবে আপনি টপ স্টিচ দেবেন। টপ স্টিচ দেওয়ার পর কিন্তু এটা বোঝা যায় যে রিয়েল একটা গার্মেন্টস, এখনো বোঝা যায় হ্যাঁ 3D, এতক্ষণ কিন্তু এটা বোঝা গেছে না আমরা আসলে কি করছি, মানে আমরা বোঝা যায় কাজ করছি, কোনো কাজই না, কিন্তু এখন রিয়েলিটি আসতে আসতে যখন টপ স্টিচ বাটন অ্যাক্সেসরিজ সব আসবে, তখন এটা রিয়েল 3D হবে।